তো কেমন আছেন সবাই? আশা রাখি সকলে ভালো থাকুন। আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করুন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব। আপনি এই বিদ্যাটির মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আপনি মিলনে উত্তেজিত করতে পারবেন। যে কোনো ব্যক্তিকে আপনি মিলনে উত্তেজিত করবেন শুধু নামটি দিয়ে। যার নামটি দিয়ে আপনি যেখানে দেওয়ার কথা মন্ত্রতে দিবেন, যার নামটা আপনি মন্ত্রের ভিতরে লিখবেন, সেই ব্যক্তিটি বা সেই মেয়েটি আপনার কাছে মিলন করে আসার জন্য বা আপনার সঙ্গে পাগল হওয়ার জন্য, আপনার কাছে মিলন করার জন্য সেই ব্যক্তিটি উত্তেজিত উঠে যাবে। আমি আপনাদেরকে এতটুকু ক্ষমতা মন্ত্র দিলাম আর এতটুকু শক্তিশালীভাবে মন্ত্র শিখাইলাম। আপনারা এই সব মন্ত্র কেমন করে শিখবেন আর কেমন করে কাজগুলো করবেন আপনাদেরকে আমি সহজভাবে বলে দেব আর সহজভাবে শিখাবো। আপনি এই সব জিনিস শিখে, আপনি এই সব জিনিস দ্বারাই কাজ করে, আপনি এই সব মন্ত্র দ্বারাই কাজ করে সহজভাবে আপনার কাছে এসে যাবে। চলুন, আপনি আগে মন্ত্র কীভাবে কাজ করতে হয় আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি। আপনি মন্ত্র কাজ করতে জানেন না, একদমই জানেন না। মন্ত্র সামনে পেলে মন্ত্র আপনার কাছে ঘৃণা মতো উঠে যায় যে মন্ত্র কাজ করবে না। তবে আপনি মন্ত্রকে দোষ দিচ্ছেন, মন্ত্রকে ভুল দিচ্ছেন, এই মন্ত্র কাজ করবে না। আরে বাবা, মন্ত্র তো কাজ করবেই। চলুন আগে মন্ত্র দেখেন। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখছেন, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলে মন্ত্রখানা সুন্দর করে আপনি মুখস্থ করবেন। এখন আপনি মন্ত্র মুখস্থ করা কিসের জন্য? মন্ত্রটি আপনার মনে রাখার জন্য। তারপরে আপনি খাতার ভিতরে লিখে রাখেন, আপনি যেন একার বাকারে আকার সুকারে আপনি যেন দেখতে পারেন। তখন আপনি ঠিক সন্ধ্যাবেলা জবা ফুল একটা তুলে নিয়ে আসবেন। ঠিক সন্ধ্যাবেলা জবা ফুল একটা তুলে নিয়ে আসবেন যে কোনো দিনে। তারপরে যখন কালী সন্ধ্যা লেগে যাবে তখন আপনি এই মন্ত্রখানার উপরে আপনি সিন্দুর দিয়ে হালকাভাবে আস্তে আস্তে লিখবেন, যাতে ফুলটা না ছিঁড়ে। আস্তে আস্তে লিখবেন মন্ত্রখানা, পুরো মন্ত্রটা লিখতে হবে পুরো ফুলের উপরে। তারপরে আপনি ওই ফুলটা আপনি কোথায় রাখবেন জানেন? শ্মশানে রেখে দিয়ে আসবেন। ওই ফুলটা আপনি শ্মশানে রেখে দিয়ে আসবেন, রেখে দিয়ে আপনি নিজের ঘরে চলে আসবেন। দেখবেন তারপরে কাজ, কথা দিচ্ছি 100% কাজ করবে, পাওয়ারফুলভাবে কাজ করবে। একদিনের কাজ, একদিনের কাজ। হ্যাঁ, আপনি মন্ত্র করতে কাজ করতে জানেন না, মন্ত্র কীভাবে কাজ করতে হয় মন্ত্র দেখলে আপনার ঘৃণা আসে। আপনি মন্ত্রকে ভুল দিচ্ছেন, মন্ত্রকে দোষ দিচ্ছেন, মন্ত্র সঠিক না অসঠিক, আপনার মন্ত্র কাজ করবে না। কেন? মন্ত্রকে আমি নিজে বানাইছি না, কারণ আপনি মন্ত্র কাজ করতে ভুল করেছেন। কাজ করতে ভুল হয় কারণ আপনার শক্তি নাই, আপনি তান্ত্রিক লাইনে কাজ করতে জানেন না, তার জন্য আপনার মন্ত্রে ভুল হয়। কারণ শুধু এটা হলো মূল মন্ত্র, তার আগে পিছে অনেকগুলো মন্ত্র নিয়ম কারণ, আসন বন্ধ, গুরু বন্ধ, এইসব মন্ত্র জানতে হয়। জলশুদ্ধি, আসন শুদ্ধি, আপনি সব মন্ত্র দ্বারা কাজ করতে হয়। আপনি আসনে বসে আপনি সব করেন, দেখেন তারপরে মন্ত্র যদি কাজ না করে তারপরে আমাকে যা মনে খুশি আপনি তাই বলতে পারবেন যে আপনার মন্ত্র দ্বারা কাজ করে না। যারা অবশ্যই এই সব পারফেক্টভাবে শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমার ডায়েরিখানা নেবেন, সব কিছু দেওয়া আছে ডায়েরির ভিতরে, নিয়ে তার কাজ শুরু করে দেবেন। তো ভালো থাকবেন।